باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين اللهم آمين اللهم آمين বড় আশা লয়ে হাত তুলিলাম মাওলা তোমারই পাক দরবারে মাফ করিয়া দেন গো মাওলা সেই এতিম নবীর খাতিরে বড় আশা লয়ে হাত তুলিলাম মাওলা তোমারই পাক দরবারে মাফ করিয়া দেন গো মাওলা সেই দাঁত ভাঙ্গা নবীর খাতিরে তোমার গজব বাণী শুনলে মোরা নোরাশ হইয়া যায় তোমার রহম বাণী শুনলে মোরা ফিরা ফিরা চাই মোরা ভুলে গেছি গো মাবুদ মোদের ভুলে যাইও না তোমার বান্দা বান্দীদের জন্য তওবার দরজা খানি বন্ধ করে দিও না ইয়া আল্লাহ তোমার রহমতে কুদরতি চক্ষু দিয়ে চাইয়া দেখো ইয়া আল্লাহ কেউ মাগরিব থেকে কেউ ঈশা থেকে এখনো অর্ধ রজনী পর্যন্ত জান্নাতের বাগানের মধ্যে বসা ইয়া আল্লাহ আমাদের মধ্যে এমন মানুষ আছে কারোর বাবা নাই ইয়া আল্লাহ আমি একজন বাবা হারা সন্তান আমার মতো কত বাবা হারা সন্তান ইয়া আল্লাহ তুমি বাবা মা একটা নিয়ামত তুমি দান করেছিলে মাবুদ ইয়া আল্লাহ নিয়ামত তুমি নিয়ে গেছো ইয়া আল্লাহ আমাদের মধ্যে কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই দয়া করে মায়া করে সেই আব্বা জানের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের মধ্যে এমন মানুষ আছে কারোর মা নাই যার মা নাই সে জানে মা হারানোর ব্যথা সন্তান যখন বাড়ির থেকে বাহির হয় যত দূর সন্তানকে দেখা যায় মা শুধু চোখের পলক দিয়ে তাকিয়ে থাকে আর আঁচল দিয়ে চোখ মুছে ইয়া আল্লাহ সন্তান সারাদিন ঘুরিয়া ফিরিয়া গভীর রাত্রে বাড়ি আসলে দেখে সবাই ঘুমাইছে মা ঘুমায় নাই মাকে যদি বলা হয় মা গো তুমি কেন ঘুমাও নাই মা ডাক দিয়ে বলে বাবা যখন কোনো সন্তান বাড়ির থেকে বাহির হয় ওই মায়ের চোখে আর ঘুম থাকে না ইয়া আল্লাহ আজকে মা নাই মায়ের সেই তাসবিহ কালা পড়ে আছে মায়ের চশমাটা পড়ে আছে মা যেই কোরআন শরীফ পড়তো সেই কোরআন শরীফটা পড়ে আছে কিন্তু মা নাই ইয়া আল্লাহ যাদের আম্মা দুনিয়া থেকে চলে গেল মাবুদ সেই আম্মা জানের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের মধ্যে এমন মানুষ আছে স্ত্রী নাই শ্বশুর নাই শাশুড়ি নাই ইয়া আল্লাহ এমন মানুষ আছে নিজের কলিজার টুকরা সন্তানকে নিয়ে গোরস্থানের মধ্যে রেখে আসছে মাবুদ নিজে আশায় করেছিল আমার সন্তান আমার খাটিয়াটা কান্দে নিবে ইয়া আল্লাহ বাবার জন্য সব থেকে কষ্টের বিষয় হলো তার সন্তানকে কান্দে নিয়ে কবরের মধ্যে রেখে আসা ইয়া আল্লাহ দয়া করে মায়া করে আমরা যে যাকে হারিয়েছি সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও ইয়া আল্লাহ আজকের এই সাদকায়ে জারিয়ার সওয়াবগুলো পৌঁছায় দাও ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করিয়া নাও ইয়া আল্লাহ যারা টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে মাইক লাইট প্যান্ডেল সহ যে যা কিছু দিয়ে সহযোগিতা করেছে সকলের সহযোগিতাকে তুমি কবুল করে আনাও ইয়া আল্লাহ আমরা যারা আছি আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও ইয়া আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে গভীর রজনীতে তোমার দরবারে হাত উঠায় দিলাম ইয়া আল্লাহ তোমার বান্দারা ইয়া আল্লাহ
তোমার হাতে সুপর্দ করিয়া দিলাম। ইয়া আল্লাহ তোমার বান্দাদেরকে শয়তানের ধোঁকার মধ্যে ফেলাইয়া গুনার কাজের মধ্যে লিপ্ত করে দিও না মাবুদ। ইয়া আল্লাহ সকলকেই 5 ওয়াক্ত নামাজ বা জামাত কবুল করে নাও। ইয়া আল্লাহ মা বোনদেরকে মা খাদিজা, মা আয়েশা, মা ফাতেমার মতো চরিত্রবানওয়ালা বানিয়ে দাও। ইয়া আল্লাহ মা বোনদেরকে পর্দানিশীন বানিয়ে দাও। ইয়া আল্লাহ খাস করে মাবুদ যেই সমস্ত মানুষ এলাকা থেকে নিয়ে ইয়া আল্লাহ এই কবরস্থানের মধ্যে শুয়া, ইয়া আল্লাহ তারা শুয়া আছে, তারা যদি সারাটা দিন তোমার নামের তাসবিহ পড়ে কবরের মধ্যে তুমি সওয়াব দিবা না। তারা তাকাই আছে আমার সন্তান, আমার আত্মীয় আজকে আমার জন্য কে পাঠায়। ইয়া আল্লাহ তোমার বান্দারা অনেকেই কোরআন খতম করেছে, তাদের এই খতমটাকেও কবুল করে নাও। যত ভুল ভ্রান্তি হয়েছে মাফ করে দাও। ইয়া আল্লাহ যা অরপে অরপে সওয়াব হয়েছে কবরের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ যেই কবরের মধ্যে শাস্তি হয়, আযাব হয়, তুমি মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ তুমি তাকাইয়া দেখো, তোমার হাবিব বলেছেন যেই জায়গায় 40 জন থাকে সেই জায়গায় একজন আল্লাহ ওয়ালা থাকে। ইয়া আল্লাহ আমরা 40 জনেরও বেশি আছি মাবুদ। আমাদের মধ্যে ছোট মাসুমের হাত আছে, যেই হাত কোনো গুনার কাজে যায় নাই। আমাদের মধ্যে এমন মানুষ আছে যেই হাত বাইতুল্লাহর গিলাফের সঙ্গে গিয়া লাগছে। ইয়া আল্লাহ এমন হাত আছে দাড়ি পাকা মুরব্বি, তোমার হাবিব বলেছেন দাড়ি পাকা মুরব্বিরা হাত তুললে তুমি ফিরায় দাও না। কত হাফেজ কত আলেমরা হাত উঠায়। ইয়া আল্লাহ যার হাত কানা পছন্দ হয় তার হাতের উসিলায় তুমি আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও। ইয়া আল্লাহ তোমার বান্দারা প্রাণ খুলে দান করেছে। ইয়া আল্লাহ সাইডে তোমার বান্দারা প্রাণ খুলে দান করেছে। ইয়া আল্লাহ আমি চাইতে দেরি তোমার বান্দারা দিতে দেরি করে নাই। ইয়া আল্লাহ তোমার বান্দাদের সকলের দানকেই তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ যেই নিয়তে দান করেছে নিয়তটাকে পুরা করে দাও। দানের উসিলা করিয়া বিপদ আপদ থেকে তুমি হেফাজতে রাখো। ইয়া আল্লাহ আত্মীয় স্বজন যার যে দুনিয়া থেকে চলে গিয়েছে সাদকায়ে জারিয়ার সওয়াবগুলো পৌঁছায় দাও। ইয়া আল্লাহ জানি না কতদিন আমার হায়াত আছে, আমাদের সকলের পিছনে মালাকুল মাউত শুধু তোমার হুকুমের অপেক্ষায়। ইয়া আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখো ইমান ও আমলের সঙ্গে থাকার মতো তৌফিক দান করিয়া দাও। আমাদের হায়াত শেষ হয়ে গেলে জুমার দিনে না রমজান মাসে ইমানের সহিত মৃত্যু দিও মাবুদ। ইয়া আল্লাহ কাপড়ে কাপড় পরবার আগে সবাইকে হারামের কাপড় বাঁধার মতো সুযোগ করিয়া দাও। ইয়া আল্লাহ ফিলিস্তিন সহ যেই সমস্ত মুসলমান রাষ্ট্রের মধ্যে ইয়া আল্লাহ বিধর্মীরা আঘাত এনে এসে আল্লাহ মুসলমানদেরকে শেষ করে দেয়। ইয়া আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। যারা মুসলমানদের উপর আঘাত করে তাদেরকে ধ্বংস করিয়া দাও। ইয়া আল্লাহ ভারতের মধ্যে বাবরি মসজিদ তৈরি হবে তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ আমাদের এই বাংলাদেশটাকে তুমি দ্বীনের জন্য কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ এমন একজন শাসক তুমি আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ যেই শাসক থাকার কারণে তোমার ইসলাম তোমার দ্বীন কায়েম হয়ে যাবে তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ যারা যেই জায়গায় অসুস্থ অবস্থায় আছে সেই পায়ে কামেলা আজলা দান করে দাও। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ যারা অসুস্থ বাড়িতে অসুস্থ বাবা মা আত্মীয় স্বজন পড়ে আছে তাদেরকেও সে পায়ে কামেলা আজলা দান করে দাও। ইয়া আল্লাহ যা চাইলাম আমাদের দরকার তুমি দিয়ে দাও, যা চাইতে পারেনি আমাদের দরকার তুমি সেইগুলাও দিয়ে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وإليك البلاغ ولا حول ولا قوة إلا بالله وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه والناس أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।